হাই, তো এটা হচ্ছে 23শে নভেম্বরের ভিডিও। তো 23শে নভেম্বর আমার কোনো কাজ ছিল না, বাড়িতে মা বাবাও ছিল না। আমি যেহেতু একা ছিলাম। আর রিম্পির মেহেন্দি সঙ্গীতটা ছিল হচ্ছে তোমার 22 তারিখ, 22শে নভেম্বর। আর 23 তারিখটা না ফাঁকা ছিলাম। 23 তারিখ ওর বৃদ্ধি ছিল, তো সেদিন বেশি কিছু ছিল না প্রোগ্রাম সেরকম। তো সন্ধ্যাবেলাটা বাড়িতে বসেছিলাম, ফাঁকাই ছিলাম। তো আমি আর আমার মাসির মেয়ে মিলে একটু কার্তিক পুজোর মেলাটা দেখতে গেছিলাম। জানো তো মালদাতে হচ্ছে সবাই তো জানো যে মালদা আমের জন্য খুব বিখ্যাত, কিন্তু মালদা জেলাটা না কার্তিক পুজোর এই ফুলবাড়িটা বিশেষ করে, মানে আমার যে এলাকাটা আছে সেটা হচ্ছে তোমার কার্তিক পুজো মেলার জন্য বিখ্যাত। আর কার্তিক পুজোর মেলাতে তোমার ভ্যাটের খই, ঝিল্লি, মুরকি এগুলো তো খুবই ফেমাস। মানে সবাই অনেক দূর দূর থেকে আসে, গ্রামগঞ্জে থেকেও আসে, প্রচুর মানুষ আছে। তো কার্তিক বাড়িতে বেশ বড় করে কার্তিক মানে পুজোটা করা হয়। আমি তো ছোট থেকে দেখে আসছি, আমার বাড়ির সামনেই মেলা। তো প্রতিদিনই যাতায়াত করতে পড়াতে গিয়ে বা উম, আগে তো ছোটবেলা বাবা মার সাথে রিচুয়ালস ছিল যে হ্যাঁ বেরাবোই একদিন না একদিন। এখন বড় হয়ে গেছে, সেই বেরানোটা আর হয় না। বান্ধবীদের সাথেও বেরানোটা এখন কমই হয় সত্যি কথা বলতে। আর তোমার যখনই বেরাই ওই পড়াতে বা কোনো কাজে বেরালাম তখনই দেখা হয় জাস্ট, মানে একদম পার্টিকুলার মেলা পরিদর্শন করব ওইভাবে মানে হয় না, যে ঘুরবো মেলা ইয়ে করব সেভাবে আর হয় না যাওয়া। তো সেদিন একটু আমার মাসির মেয়ে এসেছিল, ওর একটু গিফট কেনার ছিল। তো আর আমিও নিচে গিয়ে নেমেছিলাম কোনো একটা কাজে, তো ভাবলাম যে ঘুরেই নি মেলাটা। তো দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, সবই পাওয়া যায়। কিন্তু সেরকম আমরা কিছু কিনিনি। আমরা একটু খেয়েছি, মোমো খেয়েছি, আইসক্রিম খেয়েছি। আর কি খেয়েছিলাম, ওই যে ভাপা পিঠে যেটা বলে, মানে ভাক্কা যেটাকে বলে। তো সেইগুলোই খেয়েছি। আর খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো সব জিনিসগুলো আমরা একটু একটু করে ক্যাপচার করেছি। দেখতে খুব ভালো লাগে, কিন্তু সেরকম নেওয়ার মতন কোনো জিনিস নেই। বাচ্চারা থাকলে গেলে প্রচুর জিনিস নিবে, মানে মেলাতে যদি বাচ্চাদেরকে নিয়ে আসো তাহলে পকেট ফাঁকা হয়ে যাবে, মানে এত জিনিস আছে। তো যাই হোক, ছোটবেলা আমরাও জেদ করেছি, এখনো এই জিনিসটা নেই যে হ্যাঁ জেদ করবো ও জিনিস নিব। এখন বেশি কিছু জিনিস মনে হয় যে এটা নিব, এটার বদলে যদি এই টাকাটা এটা এখানে না দিয়ে যদি লিপস্টিক কিনি বা মেকআপের কিছু কিনি ওটা কাজে দিবে। তো যাই হোক, আহ রাস্তার মধ্যে জ্যাম তো প্রচুর লাগে, আমি বুঝতে পারি। কারণ অনেকে বড় বড় গাড়ি ঢুকিয়ে দেয়, বুঝে আমি বুঝতে পারি না এই ব্যাপারটা। জানে মেলা আছে, হয় এটা সবাই জানে, 7 দিন 8 দিন 10 দিন মেলা চলে, তবুও বড় বড় গাড়ি কি করে ঢুকিয়ে দেয় এরা রাস্তার মধ্যে, জানি না। তো আজ এই মেলা পরিদর্শন করতে করতে ছোটবেলাকার অনেক কথা স্মৃতি মনে পড়ে গেল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে, ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।